ঘাটের নৌকোটার গায়ে ফেনা জমতে জমতে ক্রমশ জল বাড়তে লাগলো। কাদায় আটকানো শ্যাওলা, কচুরিপানা, মরা গরু, ঠাকুরের খড়ের কাঠামো সব জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেল। এমন সময় ঝুপ করে একটা বাচ্চা কাঠবিড়ালি গৌড়ের কাঁধে পড়ল। করে ধরতে যাবে, দেখে দূরের রাস্তা দিয়ে পাড়ার ছেলেগুলো স্কুল থেকে বাড়ি ফিরছে। তাই তো খেয়াল ছিল না, স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে যে। দূরে বাড়ির উঠোনে চেঁচামেচি শুনে ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। একটু কাছে আসতেই দেখে বুড়ি মাসি উঠোনে দাঁড়িয়ে হাত পা নেড়ে চেঁচাচ্ছে। ও পথ না মারিয়ে পিছনের দরজা দিয়ে বাড়ি ঢুকলো গৌড়। স্কুল যাওয়া আবারও বন্ধ হলো তার। ইতিমধ্যে বাড়ি বদল হয়েছে, দুষ্টু গৌড় শান্ত হয়েছে, লেখাপড়ায় মন হয়েছে। একেবারে ক্লাস 3-তে ভর্তি করলেন বাবা। রোজকার মতো আজও গৌড় ক্লাসে সবার পেছনে গিয়ে বসেছে। গুরুগম্ভীর পণ্ডিত মশাই সবে এসে তার চেয়ার দখল করেছেন। এমন সময় গৌড়ের পাশের দুষ্টু ছেলেটি হঠাৎ ডেকে উঠল, মিয়াও। হাতে বেত নিয়ে পণ্ডিত এগিয়ে এলেন। পণ্ডিতের ঠুলি পড়া চার চোখের অভিজ্ঞ দৃষ্টিতে একেবারে নিশ্চিন্ত হলেন কাজটি গৌরাঙ্গেরই। শাসনের অছিলায় তার সম্পূর্ণ রাগটুকু বর্ষিত হল গৌড়ের কচি দুটি হাতের পাতায়। লাল হয়ে ফুলে উঠল হাত। তার থেকেও বেশি লাল হলো গৌড়ের অপমানিত মুখমণ্ডল। কিন্তু চোখ থেকে এক ফোঁটা জলও বেরিয়ে এলো না। সহপাঠীরা সাক্ষ্য দিল গৌরাঙ্গ এ কাজ করেনি। পরদিন থেকে গৌরাঙ্গ সেন শর্মা গিয়ে বসল প্রথম বেঞ্চের প্রথম আসনে। বুঝে নিল পিছনে থাকলেই মার খেতে হবে প্রতি পদে। জীবনের প্রতি ক্ষেত্রে তাকে এগিয়ে যেতে হবে সবার আগে। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তরি তরিত ভরা, বসন্তেরে পরাশ আকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা, আয়রে অমর আয়রে আমার কাঁচা। আপনারা শুনছেন আত্মজীবনীমূলক রচনা গৌরাঙ্গ সেন শর্মার সাথে কিছুক্ষণ। আজ দ্বিতীয় পর্ব। রচনাটি কয়েকটি অধ্যায়ে বিভক্ত। অধ্যায় পরিবর্তনের সময় আমি অধ্যায়ের নাম বলে দেব এবং অধ্যায়ের প্রথমে এবং শেষে রবীন্দ্রনাথের কবিতা থেকে কোটেশন দেওয়া আছে, সেটাও পড়ব। শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়, খেলা ভাঙার খেলা। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিককে মনে আছে? সবার কাছে বড় বালাই। হঠাৎ বেড়ে ওঠা দেহে সযত্নে লালন করা একটি শিশু মন মাকে আঁকড়ে নিজের নিশ্চিন্ত অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখতে চায়। আজ আমাদের গৌড়েরও একই অবস্থা। ছোট ছোট ভাই বোনেদের সময় ভাগ করে নিয়ে তার জন্য বড় অল্প সময় পড়ে থাকে মায়ের হাতে। প্রকৃতি মা তার দেহকে নব কৈশোরের সুবাসে ভরিয়ে তুলেছে। মনে লেগেছে ঝলমল বিশ্ব প্রকৃতির সৌন্দর্য পিপাসা। মায়ের কোল থেকে কিছুটা সরে এলেও রাতে মায়ের পাশে জায়গাটা এখনো তার একান্ত নিজের। নিশ্চিন্ত ঘুমে পার করে ভোরের আলো এসে পড়েছে গৌড়ের মুখে। আধো ঘুমে কানে এলো রাই জাগো রাই জাগো, সুখ সারি বলে রাই জাগো রাই জাগো।
সুখ সারি বলে। কেষ্টদার গলায় এই কীর্তনের সুর কানে যে কি সুধা ঢেলেছিল, সারা জীবনের ভোরের স্বপ্নে সে সুর বেজে চলেছে। চোখ কচলে উঠে বসল গৌর। মাকে ঠেলা দিয়ে বলল, মা, আমি প্রভাত ফেরিতে গেলাম। অদ্ভুত মানুষ এই কেষ্টদা। গৌড়ের জীবনের আরেক সঞ্চয়। গৌড় আর তার বন্ধুরা কেষ্টদার দলবল। প্রভাত ফেরি থেকে রাতে পালাগানের আসর, মৃদঙ্গের তালে তালে নেচে ওঠে কেষ্টদা। কৃষ্ণ কোথায়, মথুরায়। সে এক আশ্চর্য সুর। নেচে উঠছে গৌড়ের মন প্রাণ। আজ সরস্বতী পুজো। সব বন্ধুরা মিলে ঠিক করলো রায় বাহাদুরের বাড়ি কত যে বড় বড় বাহারি ফুল গাছ তার ঠিক নেই। এবার ওখানেই যাবে তারা ফুল চুরি করতে। কেষ্টদা বলেছেন, সরস্বতী ঠাকুর চুরি করা ফুল ছাড়া গ্রহণই করেন না। সেও তো এক বিদ্যা নাকি বল। অতএব আজ কাক ভোরে অপারেশন রায় বাহাদুর ভিলা। এইয়া বড় গেট, তার এইয়া বড় পাঁচিল। রামের ঘাড়ে শ্যাম আর শ্যামের ঘাড়ে যদু। তার ঘাড়ে গৌর উঠে যেই না পাঁচিল টপকেছে, অমনি পেছন থেকে রায় বাহাদুরের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দারোয়ানের দল এই অনভ্যস্ত অপটু চোরের দলটিকে একেবারে হাতে নাতে ধরে ফেলেছে। যে কোনো ক্রমে পালাতে পেরেছে সে সোজা গিয়ে কেষ্টদাকে খবর দিয়েছে। এদিকে ধরা পড়া চোরের দল তো ভয়ে জড়সড়। আজ তুমকো লে যায়েঙ্গে থানে, পুলিশ কো আনে দো বলে ইয়া বড় গোফে তা দিচ্ছে ভোজপুরি দারোয়ান। এমন সময় বাইরে থেকে কেষ্টদার গলা। দারুণ ভোজপুরি ভাষায় উদ্ভট সব গল্প করছে দারোয়ানদের সঙ্গে আর খৈনি ভাগ করে খাচ্ছে। বহু সময় এলানোর পর বিদেশি খৈনি খাবার লোভে আর সরস্বতী ঠাকুরের পাপের ভয়ে অবশেষে দারোয়ানরা ফুল সহ ফুল চোরদের দলকে সসম্মানে মুক্তি দিল। দিন আসে দিন যায়, সময়ের হাত ধরে সময় পাল্টায়। সেই আনন্দের হাত ধরে এলো দুঃসময়। ভারতবর্ষের বড় সংকটময় সময় সেই সব দিনগুলো। নিরাপত্তাহীনতার অন্ধকার ঘিরে ধরল বাংলাদেশে বসবাসকারী প্রতিটি হিন্দু পরিবার। একদিন মা বললেন, চল তোদের রেখে আসি মামার বাড়ি। এদিকে শহরের অবস্থা একদম ভালো নয়। দাদু গ্রামের প্রভাবশালী মানুষ, তোদের সাবধানেই রাখতে পারবেন। পাবনার সিরাজগঞ্জে হুরা সাগর নদীর ধার। মামার বাড়ি যাওয়া গৌড়ের কাছে এক দারুণ আনন্দের ব্যাপার। ছোটবেলা থেকেই স্কুল ছুটির দিনগুলি তার কাটে মামার বাড়িতেই। দাদামশাই গ্রামের নামকরা কবিরাজ। তার চেহারাটা অনেকটা ঠিক স্যার আশুতোষের মতো। বিরাট ভারী চেহারায় এইয়া মোটা গোঁফ, সঙ্গে দরাজ গলা। বাড়ি ঢুকেই নাতি নাতনিরা তার চারধারে ভিড় করল। এই কে আছো? বাচ্চাদের ফলের ঝুড়িগুলো বার করে দাও। তার বলা শেষ হতে না হতেই ঝুড়ি ঝুড়ি আম, জাম, নারকেল, লিচু, কাঁঠাল সব উপস্থিত। আমার সামনে বসে খা দেখি, কত খেতে পারিস। দাদামশাইয়ের সে স্নেহের দানে পেট যত না ভরত, তার থেকে বেশি ভরত মন। পরিতৃপ্ত হতো তার শৈশবের অন্তর। মামা বাড়িতে গৌড়ের খেলার সাথী তার সমবয়সী মামারা। একদিন ফটিক মামা বললেন, চল মেলায় যাবি, খুব মজা হবে। কি করে যাব? সবাই বকবে যে। কেউ যেতে দেবে না। ধুর, বলে যাব নাকি? তুই আর আমি পালিয়ে যাব না বলে।